अमित जी, एक सवाल बार बार एक नैरेटिव फैला जाता है टीएमसी और लेफ्ट के तरफ से कि बंगाल में जितना भी काम कर ले बीजेपी कार्यकर्ता, ऊपर कुछ सेटिंग वगैरह है तो अमित शाह जी और नरेंद्र मोदी जीतना नहीं चाहते। आज पूछता है बंगाल, जवाब चाहे बांग्ला, आप लोग बंगाल को जीतना चाहते हैं? कितना सीरियस है सेंट्रल बीजेपी? देखिए भाई, मैं यहाँ आकर प्रेस कर रहा हूँ। मोदी जी अभी थोड़े दिन पहले सभा करने के लिए आने के लिए निकले थे, जा नहीं पाए। अगर उनको ये भ्रांति फैलानी है तो फैलाएं। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। दर्शक শুনলেন অমিত শাহ আজকে একটা প্রেস মিট করেছেন, লম্বা প্রেস মিট কলকাতায়। উনি কলকাতায় আছেন। তো সেখানে এই প্রশ্ন রাখা হয়েছিল, যেটা আপনাদেরও অনেকেরই প্রশ্ন, যে কোথাও কি একটা সেটিং আছে? যারা এখানে অন্য পার্টি আছে তারা তো এগুলো বলে থাকে এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই প্রশ্ন আছে। তো তার উত্তর উনি আজকে দিয়েছেন যে যারা অনুপ্রবেশকে সাপোর্ট করে, এই সব করে, তাদের সঙ্গে সেটিং করে চলার কোনো হতে পারে না। বিজেপির লক্ষ্য একেবারে, যেটা শুভেন্দু বলে থাকেন, গেঁড়ু সমেত উপড়ে ফেলা, সেটাই আর কি উনি বলার চেষ্টা করেছেন। মূল সমেত তৃণমূলকে উপরে ফেলে দেবো, মানে ফেলে দেবো। ফলে ওদের সঙ্গে থাকা, একসঙ্গে থাকা বা সেটিং ফিটিং যেটা বলার চেষ্টা হয়, এটা ঠিক না। এই উত্তর উনি কিন্তু আজকে দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কিন্তু এই যে অবৈধ অনুপ্রবেশ বর্ডার দিয়ে, এখানেও তো টিএমসি একটা ব্যাখ্যা করে থাকে যে ওটা কি আমাদের দায়িত্ব? বিএসএফ তো সাথে, মানে বিএসএফ তো বর্ডারে থাকে, তাদের তো দায়িত্ব এটাকে গার্ড করা। তো সেই প্রশ্নও কিন্তু আজকে রাখা হয়েছিল। আজকে যেহেতু উনি একটা প্রেস মিট করেছেন, তো এখানে অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছিল। তো তার উত্তরে উনি কি বলেছেন দর্শক শুনুন, যেটা টিএমসি বলে থাকে যে বিএসএফ দেখছে না কেন। তো উনি উত্তরটা দিয়েছেন, ওনার কাছে এই প্রশ্ন রাখা হয়েছিল। কি বলেছেন একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছে। सर, आपने सबसे पहले ही घुसपैठियों की बात की है, जो सबसे बड़ा मुद्दा देश के लिए भी है और खासकर पश्चिम बंगाल जिस तरह से बांग्लादेश का अभी मौजूदा हालात है उसको देखते हुए। लेकिन जो सवाल आपने किया है उस पे प्रतिक्रिया ये मिलती है कि बीएसएफ तो केंद्र के अधीन है, आखिर ये विरोधाभास तुम कहां भाभी जी को याद करते थे? मैंने पहले ही जवाब दे दिया। बीएसएफ जब तक फेंसिंग नहीं होती है तब तक बीएसएफ सुरक्षा नहीं कर सकती है। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो? और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। देश भर से जो घुसपैठिए पकड़े जा रहे हैं, इनके पास से बंगाल के डॉक्यूमेंट, फर्जी डॉक्यूमेंट पकड़े जाते हैं। उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है। इसलिए मैं कहता हूं कि तृणमूल कांग्रेस घुसपैठ नहीं रोक सकती। बंगाल की डेमोग्राफी खतरनाक तरीके से बदल रही है और आने वाला समय बहुत चिंताजनक है। শুনলেন দর্শক, যেটা বলার চেষ্টা করলেন যে জমি তো দিচ্ছে না রাজ্য সরকার। কতবার চিঠি দেওয়া হয়েছে জমির ব্যাপারে, তো কোনো সাড়া দিচ্ছে না, জমি দিচ্ছে না। আর জমি না দিলে বিএসএফ কি করে দেখবে?
এটা ঠিক, জমি না দিলে ওই যে বেড়া দেওয়া এবং তার পাশ দিয়ে রাস্তা তৈরি করা যেখান দিয়ে টহল হবে, টহল দেবে বিএসএফ, এটা তো করতে পারছে না, তো এটা দেওয়া হচ্ছে না। ওই সব জায়গা মানে অরক্ষিত থাকছে এবং সেখান দিয়ে লোকজনদেরকে ঢোকানো হচ্ছে। আর ঢোকার পরে কোথায় যায়? এখানে ঢুকে পড়ে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঢুকে তারা এখানে থাকতে শুরু করে, তারপরে সব ফেক সব ডকুমেন্ট তৈরি করে দেওয়া হয়। তো এইগুলো দেখার দায়িত্ব কার? এখানে যারা আছে থানা বা ইত্যাদি, তারা দেখবে না, তারা ধরবে না, তারা ব্যবস্থা নেবে না। বিএসএফের দায়, কেন্দ্রের দায় বলে দিলেই হয়ে গেল? তো কেন্দ্র তো দায়িত্ব তো নিতে চাই, সেই জন্যই তো জমি চাওয়া হয়েছে। জমি দেওয়ার দায়িত্ব তো সরকারকে বলা হয়েছে। অন্য আরও সব রাজ্য রয়েছে, আমি আরও কিছু কথা শুনছিলাম, আরও এই নিয়ে অনেক বক্তব্য রেখেছেন আজকে, যে আরও যেসব নর্থ ইস্টের যেসব রাজ্য রয়েছে সেখানে তো সব ব্যবস্থা হয়েছে, জমি দিয়েছে সরকার, বেড়া হয়েছে, টহলদারি ভালো হয়েছে, মানে এই অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে, অবৈধ অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। তো এখানকার সরকার করছে না, এদের কি কোনো দায়িত্বের মধ্যে পড়ে না? একটা দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এটা দায়িত্বের মধ্যে পড়ে না যে এটা করতে হবে, করতে দিতে হবে, সাহায্য করতে হবে? তো সেসব হবে না। আর বিএসএফের দোষ, বিএসএফ সব জায়গায় টহলদারি করতে পারছে, সেই পরিকাঠামো বিএসএফ তৈরি করতে পেরেছে, তৈরি করতে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন উনি কিন্তু পাল্টা রেখেছেন। তবে দর্শক, আর একটা কথা আপনারা শুনে থাকেন, অনেকগুলো প্রশ্নই আজকে এসছে উঠে, আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো দর্শক আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আর একটা কথা যেটা ওই বলার চেষ্টা হয়, যে বিজেপির সব বিজেপি, মুখ্যমন্ত্রী বলেন না কমিশন বিজেপির, এজেন্সি বিজেপির, অমক বিজেপির, তমক বিজেপির, তো এই সব ব্যাপারেও একটা প্রশ্ন রাখা হয়েছিল। তো তার উত্তর উনি কি দিয়েছেন দর্শক আপনাদেরকে একটু শোনাই, তারপর বাকিতে আসছে। So there has been a huge attack by the Trinamool leaders that the election commission is BJP commission. That's what they say, and whatever deletion is taking place, that is at the behest of BJP. So how do you react to that, sir? देखिए, ममता जी के पास से और कोई अपेक्षा रख नहीं सकते। उनके खिलाफ जजमेंट आएगा तो जुडिशरी बीजेपी की है, इलेक्शन कमीशन घुसपैठिया हटाएगा, एसआईआर लाएगा तो इलेक्शन कमीशन बीजेपी का है। वो हारने के बाद शायद ऐसा कहे कि मेरे कार्यकर्ता ही बीजेपी में चले गए। শুনলেন দর্শক, যে ওনার বিরুদ্ধে কিছু হলেই বিজেপি, জাজমেন্ট এলে কোর্টের ব্যাপারে বিজেপি, কমিশন কিছু করছে বিরুদ্ধে যাচ্ছে বিষয়টা বিজেপি, এবং বললেন ভোটে হেরে গেলে দেখবেন বলবেন আমাদের লোকেরাও সব বিজেপি। আরও অনেক কথা বলবেন, কি বলবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, নিশ্চয়ই আপনারা কমেন্টে বলবেন। তো তার মানে এই যে বিজেপি সব কিছুতে বিজেপি ট্যাগ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে মানে বিরুদ্ধে কিছু এলেই একটা সাফাই, কিন্তু যতই এইসব হোক, এবার কিন্তু এই সরকার আর ফিরবে না। বিজেপি 2/3 মানে মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় আসবে, একথা কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন। আমি দর্শক আপনাদেরকে ওই যে মানে ভোটের রেজাল্ট কি হবে সেই বিষয়ে উনি কীভাবে পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করেছেন দর্শক, আমি পুরোটাই আপনাদেরকে শোনাতে চাই, যেটা দেখে শুনে হয়তো বিজেপির লোকেরাও যারা আছেন, কর্মীরা, তারাও হয়তো খানিকটা আশ্বস্ত হতে পারেন যে উনি যেভাবে হয়তো আগেও বলেছেন সেই মতো রেজাল্ট আসেনি, কিন্তু এবার পরিস্থিতি অন্য, সেই ব্যাখ্যাও উনি কিন্তু দিয়েছেন। এবার বিজেপির প্রতি যে হাওয়া আছে সেই ব্যাপারে উনি কি বলেছেন দর্শক শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। कि इस बार 26 के बंगाल के विधानसभा चुनाव में बंगाल में हमारी सरकार बनेगी, इसका मजबूत आधार भी भारतीय जनता पार्टी के पास है। मैं आपको 2014 से 2024 तक के चुनाव के यात्रा के परिणामों को बताना चाहता हूं। 2014 के लोकसभा चुनाव में हमें 17% वोट मिले थे और 2 सीटें मिली। मेरी बात जरा सभी पत्रकार बंधु ध्यान से सुने। 2014 के चुनाव में हमें 17% वोट और 2 सीट मिले थे। 2016 के विधानसभा चुनाव में हमें 10% वोट मिले और विधानसभा की केवल 3 सीटें मिली थी। फिर 14 से 19 के बाद 19 के लोकसभा चुनाव में हमें 41% वोट मिले और 18 सीटें मिली, और 21 के विधानसभा चुनाव में हमें 38 वोट मिले और 77 सीटें मिली।
ये बहुत बड़ा अंतर है। जिस पार्टी को केवल 3 सीट मिले थे, वो पार्टी 5 साल के ही अंतराल में 77 सीट प्राप्त करी। और इसका नतीजा देखिए, कांग्रेस जिसकी एक प्रकार से स्थापना ही बंगाल से शुरू हुई, वो कांग्रेस पार्टी बिग जीरो पर पहुंच गई। और 34 साल तक शासन करने वाला कम्युनिस्ट गठबंधन भी एक भी सीट प्राप्त नहीं कर पाया, और हमने मुख्य विपक्ष का स्थान प्राप्त किया। आज शुभेंदु जी मेरे साथ यहां पर बैठे हैं, वो हमारे प्रतिपक्ष के नेता हैं। 24 के चुनाव में भी हमने 39% वोट प्राप्त किया, 12% सीट प्राप्त की, 12 सीटें प्राप्त की, और 26 में हम निश्चित रूप से प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। এবং তার আগে আরও ব্যাখ্যা দিয়েছেন যে 24-এর ভোটের পরেও কিছু বিধানসভাতে ভোট হয়েছে, সেখানেও বিজেপি ভালো রেজাল্ট করেছে। 24-এর লোকসভার সঙ্গে 2টি বিধানসভার ভোট হয়েছে, তার মধ্যে উড়িষ্যাও আছে, সেখানেও বিজেপি রেজাল্ট এসছে। তার মানে বিজেপি আরও এগোচ্ছে। অর্থাৎ যেটা বোঝানোর চেষ্টা হয়েছে যে এখানে খানিকটা ডামাডোল হয়তো মাঝখানটায় হয়েছে, লোকসভার সিটের নিরিখে হয়তো কেউ বলতে পারেন, কিন্তু ভোট পার্সেন্টেজ ঠিকঠাক আছে এবং যেভাবে ভোটের হাওয়া বিজেপির বাড়ছে, আর পশ্চিমবঙ্গে যেহেতু এই শাসক বিরোধী হাওয়া মানে বিরাট গতিতে আরও বেড়েছে, তো সেই জায়গা থেকে বিজেপি পুরোপুরি তারা বিশ্বাস রাখছে যে এখানে একটা বিরাট সংখ্যা নিয়ে এখানে কিন্তু বিজেপি সরকার গঠন করবে 2026 এবং যেটা খুব জরুরি শুধু এই রাজ্যের জন্য না, গোটা দেশের জন্য। কারণ এই অবৈধ অনুপ্রবেশকে আটকাতে হবে, তার জন্য একটা ওই সদিচ্ছা থাকা দরকার, সরকারের খুব প্রয়োজন রয়েছে। বিজেপির সরকার এলে সেটা করবে। আমরা বাংলাকে যেমন সুরক্ষিত করব, তেমনি গোটা দেশকে সুরক্ষিত করব। তার সঙ্গে এখানকার দুর্নীতি, শিল্পের বেহাল দশা, এইসব নিয়েও কিন্তু অনেকগুলো কথা উনি বলেছেন। এক কথায় বললে দর্শক যা দাঁড়ায়, আজকে একটা হাই ভোল্টেজ প্রেস মিট করেছেন অমিত শাহ, অনেকগুলো কথা বলেছেন, কর্মীদের পাশে থাকার কথা বলেছেন, কর্মীদের ওপরে যে নির্যাতন এইসব ব্যাপারগুলো আছে, দল কিন্তু পুরোপুরি পাশে থাকবে। অতীতের কিছু ঘটনা কেউ উল্লেখ করে কিছু বলতে পারেন, কিন্তু এবার খুব কড়াভাবে দল বিষয়টাকে নিচ্ছে, দল কিন্তু সবসময় পাশে থাকবে। অর্থাৎ কর্মীদের মনোবলকে চাঙ্গা করা, একটা পজিটিভ একটা আবহ যদি বলি আর কি বিজেপির জন্য, সেটা তৈরি করার ক্ষেত্রে যেভাবে উনি আজকে প্রেস মিটটা করেছেন এবং উত্তরটা দিয়েছেন, এবং অনেকে বলছেন আজকের প্রেস মিটের পরে বঙ্গ বিজেপি অনেকটাই চাঙ্গা। কারণ প্রেস মিটের মাধ্যমে, শুধু প্রেস মিট না, যেভাবে উনি কথাগুলো বলেছেন এবং যেভাবে উনি সময় দিতে শুরু করেছেন বাংলাতে, মনে হচ্ছে যে ওই সেটিং ফিটিং ব্যাপারটা না, মনে হচ্ছে সিরিয়াসলি বিজেপি কিন্তু এবার লড়াইয়ে নামতে চলেছে। কে কী বলছেন না বলছেন, কি ঘটেছে অতীতে সেসব বাদ, এবার কিন্তু খুব সিরিয়াস না হলে অমিত শাহ এই সময় থেকে এত করে সময় দিতেন না। বাংলাতে আপনারা জানেন কদিন ধরেই উনি থাকছেন, এখানে পুরো বিভিন্ন বৈঠক করছেন, কালকে বৈঠক করেছেন, আজকে একটা প্রেস মিট, তারপর বৈঠক, আরও কতগুলো বৈঠক আছে। সব মিলিয়ে বাংলাদেশ চাই বিজেপির জন্য, দেশের জন্য, এটা যেন কোথাও ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন অমিত শাহ। এখন প্রশ্ন, এখানে যেভাবে ভোট হয়, যেভাবে এখনও ভোট করার চেষ্টা করছে এখানকার শাসক, সেটাকে অতিক্রম করে, সেই যে অনিয়ম বেনিয়ম যে বিষয়গুলো, সেটাকে অতিক্রম করে বা তার সঙ্গে ফাইট করে, মানুষ কিন্তু চাইছেন পরিবর্তন হোক, মানুষ চাইছেন এবং বিজেপিতেও মানুষ আস্থা রাখছেন পরিবর্তনের জন্য, মানুষ হয়তো ভোটও দিয়ে দেবেন সুযোগ পেলে, কিন্তু প্রতিফলন ঘটিয়ে রেজাল্ট আকারে আনার যে ব্যাপারটা, সেদিকটা কতটা করতে পারে বিজেপি, সেটা এখন দেখার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা সব বললেন, যেসব উত্তর দিয়েছেন অমিত শাহ, আপনাদের মতামত অবশ্যই থাকতেই পারে, বলবেন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।